আজকে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি ইনি হচ্ছে সেই পাত্রী। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন উনি আরেকজনের বিবাহিতা স্ত্রী। কি? আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। এই এই লোকটা কি বলতেছে? হ্যাঁ, মিস সুরভি আক্তার, এদিকে ঘুরেন। বুঝলাম না, আপনি ওকে চিনেন কিভাবে? হ্যাঁ, আমার স্ত্রী, আমি চিনব না? কি আপনার স্ত্রী? উনি আমার বিবাহিতা স্ত্রী। আপনার মাথায় বোধহয় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা। অবশ্যই সমস্যা আছে। এই তুমি এদিকে ঘুরো তো, তুমি বলে দাও ওনাকে তুমি চিনো না, বলে দাও। দেই আপা পিছনে চাপেন দি। বাবা রে বাবা, আপনারও সালাম, আপনার মায়েরও সালাম, আপনার পেটেরও সালাম। দুইটা ডেলিভারি দিয়ে আইছেন, হে তো আপনার হয় না, এখন আবার আরেক বেটার কাছে আইছেন, হেনে ডেলিভারি দেওয়ার লিগা। মুখ সামলায় কথা বলেন। চোরের মার বড় গলা। একটু চা দিয়ে তো। এই যে ধরো, কিছু লাগলে বানায় খেও, আমার তারা আছে, আসতে দেরি হইব। তোরা চালু করে আয়, আমি তো চলে আসছি। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আপনি বরের পোশাকে বুঝলাম না। বরের পোশাক কেন পরছি বুঝো নাই? জি না স্যার। আজকে আমার বিয়ে। কি বলেন স্যার? হ্যাঁ, আজকে কাজটা সব বন্ধ, সবাই আজকে আনন্দ করবো, শুধু আনন্দ আর আনন্দ। ঠিক আছে? জি স্যার, কিন্তু স্যার বিয়ে যে করবেন পাত্রী কোথায়? অবশ্যই দেখতে পারবো পাত্রী। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সাইলেন্ট প্লিজ। আজকে আমি বিয়ে করতে যাচ্ছি, আজকে আমার বিয়ে। আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি ইনি হচ্ছে সেই পাত্রী। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন উনি আরেকজনের বিবাহিতা স্ত্রী। কি? আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। এই এই লোকটা কি বলতেছে? হ্যাঁ, মিস সুরভি আক্তার, এদিকে ঘুরেন। বুঝলাম না, আপনি ওকে চিনেন কিভাবে? হ্যাঁ, আমার স্ত্রী, আমি চিনব না? কি আপনার স্ত্রী? উনি আমার বিবাহিতা স্ত্রী। আপনার মাথায় বোধহয় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা। অবশ্যই সমস্যা আছে। এই তুমি এদিকে ঘুরো তো, তুমি বলে দাও ওনাকে তুমি চিনো না, বলে দাও। বলো, বলে দাও। আর বলে দাও না, এরকম করতেছো কেন? লজ্জার কি? বলো। ওই যে দেখো এই লোকটাকে বলো। বুঝলাম না, মুখে ঘুরাই নিয়েছো কেন? আজকে আমাদের বিয়ে, তুমি আমার সাথে কথা বলো। আজকে আমাদের বিয়ে। হ্যালো এভরিবডি, এই যে ভদ্রলোক, উনি যাকে বিয়ে করতে যাচ্ছেন উনি জানেন কিনা আমি জানি না, কিন্তু উনি একটা ভুল মানুষকে বিয়ে করতে যাচ্ছেন। উনি যাকে বিয়ে করতে যাচ্ছে সে ভদ্র মহিলা, মিসেস। উনি হচ্ছে আমার স্ত্রী। আমি এগুলো বিশ্বাস করি না, ও আপনার স্ত্রী হইতেই পারে না, ওর তো বিয়ে হয় নাই। বলো তুমি, বলো বলো, বলে দাও না কেন? তুমি বলতেছো না কেন? কথা বলো। আমাদের দুটো বাচ্চা আছে, হ্যাঁ, দুইজনই ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করে। কি বলতেছো নি? মিথ্যা বলতেছে। তুমি কথা বলতেছো না কেন? তুমি থাপ্পড় দাও এই লোককে। চিনি না ওনাকে আমি। দেখেন, কিছুক্ষণের ভিতরে ও আমার ওয়াইফ হবে, আর আমার ওয়াইফ সম্বন্ধে আজে বাজে কথা বলবেন আমি তো মাইনা নিব না এটা। কতদিন ধরে ছিলেন ওনাকে? ওর সাথে আমার প্রায় 2 বছরের সম্পর্ক। আমাদের বিয়ের বয়স 12 বছর। এই যে একটু চাপেন তো। এই যে মিসেস সুন্দরী বেগম, উনি যে কথাগুলি বলতেছে এগুলি কি সত্য? কথা বলেন না কেন? না, ওনাকে আমি চিনি না, সত্যি ওনাকে আমি চিনি না, উনি মিথ্যা কথা বলতেছে। একটা মানুষ আইসা বলতেছে 12 বছর হয়েছে তোমাদের বিয়ের বয়স, তোমাদের 2টা ছেলে আছে। আচ্ছা, তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক, যদি আমার বিয়ে হতো তুমি কি জানতো না? তো অবশ্য কথা ঠিক, এটাই তুমি ঠিক বলছো। আমি যখনই ফোন দিতাম তুমি তো রেসপন্স করতা, আমার সাথে কথা বলতা। কখনো তো আমি বাচ্চাদের আওয়াজ কিংবা তোমার হাজবেন্ডের কোনো কথার আওয়াজই পাই নাই। এক্সকিউজ মি, আমি যেদিন ওনাকে বিয়ে করছি তার 1 মাস পরে আমি বিদেশে চলে গেছি। তখন আমাদের একটা বাচ্চা হয়। আমার বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখন আমি প্রবাস থেকে আবার আসি। সেকেন্ড বাচ্চা হয়, আমি আবার বিদেশ চলে গেছি।
আমার একটা বাচ্চার বয়স 12 বছর, আর একটার বয়স এখন 6 বছর চলে। দুজনই মাদ্রাসায় পড়াশোনা করে। আমি আসছি আজকে 15 দিন। আজকে কয়েকদিন থেকে তার চলাফেরা, তার আচরণ, তার বাচনভঙ্গি সব কিছু আমার কাছে সন্দেহজনক মনে হয়েছিল। আজকে সকালবেলায় হুট করে বাসার থেকে চা চাইছে, আমাকে 4 কাপ দিয়ে বলতেছে আমার আসতে দেরি হবে। কয়েকদিন থেকেই বাসায় ঠিক মতো থাকে না, বাইরে বাইরে থাকে। আমার বাচ্চারাও হোস্টেলে থাকে, বাসা ফাঁকা। আপনি যখন তাকে নক দিবেন সে তো আপনার রেসপন্স করবেই। মিথ্যা বলতেছে। সত্যি করে বলো তো, উনি যা বলছে সব সত্য না মিথ্যা? বলো। মিথ্যা, আমি ওনারে চিনি না। বুঝতেছি না ভাই, আপনি মিথ্যা কথা বলতেছেন না ও মিথ্যা কথা বলতেছে, আপনি সত্য বলতেছেন না ও সত্য বলতেছে, আমি বুঝতে পারতেছি না কিচ্ছু। তুমি কি আমার চিনো না? চিনি তো 2 বছর। তাহলে আমি তোমার সাথে মিথ্যা বলতে পারি? কখনোই না। পুরো শরীরটা হচ্ছে মিথ্যা। এই যে ম্যাডাম চাপেন তো। এই যে সত্যি কথা কর, একজনের লগে হাঙ্গা বই আই আরেকজনের লগে বিয়া বইতে চাইতাছেন? হ্যাঁ, সত্যি কথা কর। নিজেরে কি ভার্জিন দাবি করেন? আবি এতে প্রমাণ করতে আইছেন এই জায়গায়? উল্টাপাল্টা কথা বলবেন না একদম। শোনো, আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই, চলো। এই লোকটাকে তুমি দেখে বারবার মুখ লুকাইতে হচ্ছে কেন? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগতেছে না কিন্তু। বলো, সত্য কথা বলে দাও, অসুবিধা নাই। তুমি যে এই মেয়ে আমার রাইখে এইখানে আইসা আরেকজন পুরুষকে বিয়ে করতে পারো, আমি তো তোমার আমার বাসায় উঠতে দিব না। কিন্তু তুমি সত্যটা বলো। ভালো হয়েছে, আমি তোমার বাসায় যাবো না। শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ, এর সাথে আমার বিয়ে হয়েছিল, আমার 2টা বাচ্চা আছে। কিন্তু আমি না মনে পড়ে তোমার ভালোবাসি। ধ্যাৎ! ভালোবাসা? বিশ্বাস করো, আমি তোমারই ভালোবাসি। ফালতু আমি ওকে ভালোবাসা। ভালোবাসি না। এই, তোমার যে স্বামী আছে বিদেশে থাকে, 2টা বাচ্চা আছে, কখনো বলছো আমার কাছে? বলছো? সরাসরি না বলছো, মোবাইলে বলছো কোনোদিন? না, কখনো বলি নাই। তাহলে তুমি তো মিথ্যাবাদী। উনি তো ঠিকই বলছে, তোমার পুরো শরীরটা একটা মিথ্যা। তোমার সাথে আমার এই 2 বছরের সম্পর্ক, এই 2 বছরের সম্পর্কতে না হলে তোমার পিছনে 50 লক্ষ টাকা আমি ভাঙছি। কখনো তুমি আমার কাছে স্বর্ণের গলার সেট চাইছো, কানের দুল চাইছো, হাতের চুড়ি চাইছো, এমনিতে টাকা চাইছো? কম দিছি তোমাকে? হ্যাঁ, তুমি কেন ওই প্রতারণাটা আমার সাথে করলা? কেন মিথ্যা কথা বললা আমাকে? হ্যাঁ, এখন কি সব আমার দোষ? সব তোমার দোষ, সব তোমার দোষ। তুমি জানি না শুনা কেন আমার সাথে একটা রিলেশনে জড়াইছো। তুমি আমার সবসময় বলতা তোমার বিয়ে হয় নাই, তুমি তোমার বাবা মার সাথে থাকো। আমি কতদিন তোমার বাসায় যেতে চাইছি, তুমি আর কি বলছো? হ্যাঁ, আচ্ছা, একটা বাচ্চার মানে কি দেখা বোঝা যায় না তার বাচ্চা আছে কিনা? না। লোভ, লোভ, লোভী মহিলা। দেই আপা, পিছনে চাপেন দি। বাবা রে বাবা, আপনারও সালাম, আপনার মায়েরও সালাম, আপনার পেটেরও সালাম। 2টা ডেলিভারি দিয়ে আইছেন, হে তো আপনার হয় না। এখন আবার আরেক বেটার কাছে আইছেন, হেনে ডেলিভারি দেওয়ার লিগা? মুখ সামলায় কথা বলেন। চোরের মার বড় গলা। স্যার, আমার তো তখনই সন্দেহ হয়েছিল এই মহিলা যখন আই আপনার টাকা নিত। দেখি জসিম, চাপ তো, চাপ চাপ চাপ। ওই সরি স্যার। স্যার, জীবনে আমি বিয়ে করবো না। ম্যাডাম, আপনারা মায়েরা যে এত বহুরূপী, আপনারা না দেখলে না বুঝতামই না। উনি যদি সময় মতো না আসতো না, তো আজকে একটা দুর্ঘটনা ঘটে যেত। তুমি কয়টা জীবন নষ্ট করতেছিলা জানো? হ্যাঁ, 2টার একটা, 3টার একটা, 4টা জীবন তুমি নষ্ট করতেছিলা। তুমি কেমন মানুষ? হ্যালো, আপনারও দোষ আছে। একটা মাইয়ারে দেখলে পাগল হয়ে যাওয়া ঠিক না, তার ব্লাড টেস্ট করা উচিত, আর বিশেষ করে ডিএনএ টেস্ট করা উচিত। তাইলে এই মাইয়া কি বিয়েইতা না বিয়েইতা সত্যটা জানা যায়। সুন্দর দেখেই তো পাগল হয়ে যান। মিসেস জোলেখা বেগম, কে বেটি? 12 বছর কি বিদেশে দিছি? লাখ লাখ টাকা যে তোর দিছি, কি লেগে দিছি? আরেক বেটার কাছে বিয়ে বানার লেগে? হ্যাঁ, জীবনটা শেষ করে লিছি বিদেশে। বদমাইশ, 36 নৌকা ফাঁ দিয়ে রাখ। সংসার করবি না, তোর এত ঢং করার দরকার ছিল না তো। ডাইরেক্ট করতে যে তোমার আমার ভাল লাগে না, তোমার লগে সংসার করবো না, এলো তোমার লগে ডিভোর্স দিয়ে দিই, তামিলে শেষ।
তোরা তো লুকোচুরির দরকার কি? তুই আমারও রাখছস, আবার হেরাও বিয়ে করছস কি? দুইজন দুইজন দিয়ে কি হ্যাঁ চলবো নাকি? একজন হয় না, মাঝে মাঝে কাইন্দা দেস যে ছাড়া দেন। হ্যাঁ সি 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 সি। তোর মারে যায়, তোর মার ফেড়ে যায় সালাম দিয়ে আমি। তোর মা কোন ফেড়ে তোর জন্ম দিছে? বাপ রে বাপ, কেমন বদমাইশের বদমাইশ, কেমন লুবি লুবি। দুইটা বাচ্চা আছে, বাচ্চার কথা চিন্তা করছ না? আমার কথা বাদে দিলাম, আমি বেটা মানুষ, লাগলে আমি আর একটা হাঙ্গা করে লইতাম, অসুবিধা নেই। তোর তো দুইটা বাচ্চা জন্ম দিছস। হ্যাঁ বাচ্চাদের জন্য ভবিষ্যৎ করে রাখছি। বাচ্চাদের জন্য ভবিষ্যৎ করে রাখছ। ভবিষ্যৎ ভবিষ্যৎ তুই খাইস, তোরে থুতু মারবো মানুষ, তোরে উষ্টা মারবো। আমার মন চাইতেছে কি জানাস, তোরে পায়ের থেকে জুতা গুলে তোরা বাইরেতে বাইরেতে রাস্তার মধ্যে নিয়ে তোরা মানুষের সামনে তোরা অপমান করি। সারা পৃথিবীর মানুষ তোর দেখে শিখুক যে মেয়ে মানুষ কতটা খারাপ হয়। কেমনি এই কাজটা করলি? একদিনও কি আমার লোক ঘুমাস নেই? মায়া মোহাম্মদ কি উঠে গেছে নাকি? হ্যাঁ উঠে গেছে। থু তোর কপালে। বদমাইশ মানুষ নিচে নামে, এত নিচে নামে বুঝতে পারিনি। তবে তোরা একটা কথা কইয়া দিই, বিদেশের থেকে আমি যত টাকা পয়সা পাঠাইছি আর এন থেকে যা টাকা পয়সা আপনি সরাইছেন, এগুলি আমি গত এক সপ্তাহ আগে ব্যাংকের থেকে উঠে ফেলছি। আপনি এটা মনে করেন না আপনি অনেক চালাক মানুষের সামনে। প্লিজ কেউ রাগ করেন না, মানুষের সামনে তোরে মারতে মন চাইতেছে না। নিজের একটা ব্যক্তিত্ব আছে, তো নিজের ইজ্জত নষ্ট করতে চাই না। তুই নষ্ট হইতে পারস, আমি তো নষ্ট না। আমি পড়াশোনা করছি, আমি তো অভদ্র না। তোর মতো যদি অভদ্র হইতাম না, তাহলে মাইয়া মানুষ লয়ে রাস্তা রাস্তায় ঘুরতাম। এত ভদ্র হইলে না এদিকে চুপচাপ যেতাম। তোরে তোরে মন চাইতেছে কি জানাস, তোরে তোরে মার্ডার করে লাইতে মন চাইতেছে। যাই হোক মিয়া ভাই, এই জিনিস আপনারা দিয়ে গেলাম, আপনার যা মন চায় আপনি তা করতে পারেন। শোনো, ও তো গেছে গা, ও ডিভোর্স দিয়ে দিব। তুমি আমাকে বিয়ে করো। চলো বিয়ে করি দুজন। কি বলছো? বলছি দুজনে বিয়ে করি। আমার কি কুকুরে কামড় দিছে? কেন? তোমার মতো বিবাহিত 2 বাচ্চা আলা বুইরা এক মহিলার আমি বিয়ে করব? আমি বুইরা? অবশ্যই। তুমি বুইরা? আমি বুইরা হইলেও না, আমি হলো অবিবাহিত। আর তুমি তো বুড়ি, ডাইরেক্ট বুড়ি, 2 বাচ্চার মা। হ্যাঁ, ওই লোকটা প্রবাস থাকে, প্রবাসে থেকে কষ্ট করে তোমার জন্য টাকা পাঠাইছে। সেই টাকা মাইরা মাইরা ব্যাংকে জমাইছো। সি 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 সি। তারটা খাইয়া তারটা পইরা তারে আবার সবল মাইরা আবার আমার এখানে আসছো আমারও সবল মারতে। ভবিষ্যতে দেখা যাবে তুমি তো আমার থেকে বেটার কিছু যদি পাও, অপশন, বেটার অপশন আর কি যাকে বলে, আমার থেকে ভালো ছেলে পাও, আমার থেকে বেশি টাকা আলা ছেলে পাও, তুমি তার কাছে চলে যাবা। হ্যাঁ, আমি যাই না শুই না কেমনি একটা কাল নাগিনি আমি বাড়ির ভিতরে ঢুকে। তোমার জন্যই না আমার স্বামীর কিন্তু আমি ধোকা দিচ্ছি। আমার জন্য, কথা বলবো না। আমার জন্য তোমার স্বামীরে ধোকা দাও নাই, তোমার জন্য তুমি ধোকা দিছো। তুমি লুবি, লোভের কারণে তুমি ধোকা দিছো। আমার কাছ থেকে তুমি 50 লক্ষ টাকা খাইছো। তুমি যদি লুবি না হইতা তাহলে আমার কাছ থেকে টাকা খাইতা না। দেখো, আমার রেস্টুরেন্ট থেকে তুমি বেরো। ফার্দার আমার রেস্টুরেন্ট তো দূরের কথা, আমার আশেপাশেও কোনোদিন থাকবে না, আমার ছায়াও কোনোদিন পারাবা না। যাও। তুমি যদি আমার বিয়ে না করো না, তোমার আমি মামলা করবো। আমি তুমি মামলা কেন? মামলা তো তোমার নামে হইব। তুমি যাই যখন বলবা পুলিশের কাছে, থানায় যখন যাবা, লিখতে যাবা, যখন কেস লিখতে যাবো, তখনই তো তুমি পয়সা দিবা। আমার পর্যন্ত আসা লাগবে না। তারাই তোমার দেখবা হাতে শিক লাগায় না ভিতরে ভইরা দিছে। যাও। তোমার আমি দেখে নিই। দুবির বাচ্চা লবি যা। আপনাদের জন্য, আপনাদের মতন কিছু মাইয়াদের জন্য না সব মেয়েরা খারাপ হয়, বুঝছেন? আইসে জ্ঞান দিতে যত ফালতু। সব। বাইচে গেছেন স্যার আপনি। জি স্যার, মন খারাপ করেন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন,
এই মহিলারে ঘরে ঢোকানোর আগে তার ব্যাপারে সব সত্যি জানতে পারছি। হ্যাঁ, টাইম মতো যদি লোকটা না আসতো স্যার, তাহলে কি একটা অবস্থা হতো আপনি চিন্তা করছেন? তুমি চিন্তা করে দেখো, আমি কিন্তু এত কিছু চিন্তা করে এই মেয়ের আমি পছন্দ করি না। আমি মনে করছি ভালো, বিশ্বাস করো। আমার কাছে আসতো, সমস্যার কথা বলতো, আমি কিন্তু টাকা দিতাম। সব সময় আমাকে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আমাকে এক্সকিউজ দেখে তো আমি টাকা দিতাম তাদের। হ্যাঁ স্যার, যা হওয়ার হয়েছে আপনি চলুন ভিতরে চলুন, আপনাদের জন্য কফির ব্যবস্থা করি। আসো, তোমরা আসো, ভিতরে আসো।